RTVর পডকাস্ট জুম বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারা ফায়রুজাইমা এবং আমার সাথে আজকে উপস্থিত আছেন চিত্রনায়িকা, মডেল এবং আর কি গুণ আছে সেটা তার কাছ থেকেই শুনবো। তিনি হলেন তানহা তাসনিয়া। কেমন আছেন? অনেক ভালো। আপনি কেমন আছেন? তো অনেক অনেক ভালো আছি। আমি খুব মজার একটা কানেকশন পেলাম শুরু থেকে এখন পর্যন্ত। বলা তো যায় না তারে বিয়ে আমি করব না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। দর্শকদের জন্য একটু ভেঙে বলে আপনার দুটো চলচ্চিত্রের নাম। ভোলা তো যায় না তারে। আচ্ছা, আমি অবশ্য উইকিতে পড়েছি, যেহেতু উইকিতে একটু এদিক ওদিক থাকে। হ্যাঁ, ও তাও ঠিক আছে, তো ভুলা তো যায় না তারে আবার ভোলা বিয়েও তো করতে যায় না তারে। চান না। না, মাঝখানে ভালো থেকেও আছে। ভালো থেকেও না, হ্যাঁ, ভালো থেকো। ভালো থেকো। ভালো থেকো। আচ্ছা, তাই এটা তো সিনেমার গ্রাফ, জীবনের গ্রাফটাও কি এরকম? না, জীবনের গ্রাফটা খুব সিম্পল। যেমন জীবনের গ্রাফটা এরকম না, মানে সিম্পল। কি বলবো, যে ভোলা তো যায় না তারে, এগুলো তো টোটালি মুভি অ্যান্ড সামহাও আমার মুভিগুলোর নামগুলোই এরকম হয়ে যায়। তো আরেকটা তিনটা মুভি রোমান্টিক টাইপের, একটু স্যাড রোমান্টিক টাইপের ছিল, ঘুরে ফিরে সব ব দিয়ে সামহাও ব ভ। ভোলা তো যায় না তারে ওয়াজ মাই ফার্স্ট মুভি, সেটা দিয়ে আমার মিডিয়াতে আসা। তারপর করলাম ভালো থেকো। তো ভোলা তো যায় না তারও তো স্যাড এন্ডিং, ভালো থেকো স্যাড এন্ডিং বলে দিলাম, ভালো থেকো। তারপরে বিয়ে আমি করব না, তো এখনো পর্যন্ত ওইটার রেশ নিয়েই আছি। আচ্ছা, শুরুতেই যদিও আসে না এই প্রশ্নগুলো, কিন্তু কথা প্রসঙ্গে আসতেই চাই। বিয়ে তো করবেন নাকি? অফকোর্স করব। আই ওয়ান্ট এ ফ্যামিলি, সবাই চায় ডেফিনেটলি। প্ল্যান কি? প্ল্যান আছে। এখন কেউ আছে যাকে ভোলা যাচ্ছে না নাকি ছিল? না, আছে আছে অ্যান্ড খুব শীঘ্রই করব। আর আমি বেসিক্যালি একটু ফ্যামিলি টাইপ পার্সনই, মানে আমি কাজ নাহলে আমি হোম সিক পার্সন, আমি বাসায় থাকতে পছন্দ করি। তো আমার কাছে ফ্যামিলিটা অনেক ইম্পর্টেন্ট। সো আই ওয়ান্ট মাই ফ্যামিলি ডেফিনেটলি। সো যেহেতু আমি কাজের বাইরে ওই রকম ওই আড্ডা টাড্ডা ওগুলো খুব একটা আমার হয় না, বা পার্টিতে যাওয়া বা দাওয়াত টাওয়াতে যাওয়া খুব একটা হয় না। তো আই নিড ফ্যামিলি, আই নিড হোম, যেহেতু কাজ শেষে আমাকে বাসায় যেতে হবে। খুব সুন প্ল্যান আছে। নায়িকারা সাধারণত প্রেমের কথাই বলতে চায় না, সেখানে আপনি বিয়ের কথা বলে দিলেন। নাইস। এবং আপনি সবসময় মনে হয় একটু বোল্ড কথা বলতে পছন্দ করেন। এক জায়গায় বলেছিলেন যে টাকা না দিলে নাকি অ্যাওয়ার্ড পাওয়া যায় না। ইজ ইট? না, আমি এরকম কিছু বলিনি। আমি কিন্তু পেয়েছি। কোথায় তাহলে? কেউ নিউজ হয়েছে। কেউ ভুল নিউজ করেছে বা আমার কথার ডাবল মিনিং বের করেছে। টাকা না দিলে অ্যাওয়ার্ড পাওয়া যায় না, এটা তো মানে ঘুষ না দিলে অ্যাওয়ার্ড পাওয়া যায় না, বা এরকম একটা না মন্তব্য আমি সেটা করেছিলেন। এই তো এই টুইস্ট হয়ে যায় কথা কিভাবে। আমি সেটা বলি না, আমি বলছি আমাকে ঘুষ না দিলে আমি কোথাও যাই না। তো অ্যাওয়ার্ড শোতে যান না? হ্যাঁ, কোথাওই যাই না আমি, মানে আমাকে একটা, সে কি? আমার একটা মোটিভেশন লাগে। সো ডেফিনেটলি অ্যাওয়ার্ড শোতে যেহেতু আমি নমিনেটেড, এটা একটা রিজন ছিল আমার যাওয়ার। আদারওয়াইজ আমি অ্যাওয়ার্ড শোগুলোতে খুব কম অ্যাটেন্ড করি, সেটা বলেছিলাম। যেখানে অ্যাওয়ার্ড পেয়েছেন সেখানে কি যাওয়ার জন্য ঘুষ নিয়েছিলেন? অ্যাওয়ার্ড নিয়েছি, ওইটাই ঘুষ। জানতেন আগে থেকে? না, আগে থেকে জানতাম না। আই ওয়াজ নমিনেটেড। তো নমিনেটেড, আমি ওইটাতেই হ্যাপি ছিলাম যে আমি নমিনেটেড। ইচ্ছা তো ছিলই অ্যাওয়ার্ড পাওয়ার, বিকজ নাটক দিয়ে আমার ইট ওয়াজ মাই ফার্স্ট অ্যাওয়ার্ড। আমি এর আগে অ্যাওয়ার্ড পাওয়া হয়নি কখনো, তো সিনেমা থেকে পেয়েছি। তো ইট ওয়াজ স্পেশাল। সিনেমা জগৎ থেকে যেন একটু হারিয়ে গেছেন, নাটকের সাথে সম্পৃক্ততাটা বেড়ে গেল, এটার কারণটা কি? সিনেমা শুরু করলাম, তারপর কিছুদিন 2-3টা সিনেমা করলাম, তারপরে হচ্ছে কোভিড শুরু হয়ে গেল, একটা বিশাল গ্যাপ। তারপর সিনেমার, এখন তো সিনেমা সুদিন ফিরেছে, লাইক পরাণ থেকে আমি বলবো। তার আগে খুব একটা ভালো সিনেমার অবস্থা ছিল না, এবং সিনেমার জন্য ওয়েট করতে করতে মানে অলমোস্ট ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে আসলে বছরে একটা সিনেমা ইজ নট এনাফ। মানে বেশি সিনেমা হলে না আমরা সিনেমা করতে পারবো, সেখানে সিনেমা হচ্ছে না, বা সিনেমা যেগুলো হচ্ছে সেগুলোর আমরা রিপোর্ট পাচ্ছি সিনেমা চলছে না, ইভেন কারো সিনেমাই চলছে না। তো আমি চিন্তা করলাম 10টা বাজে সিনেমা করার চেয়ে সিনেমা না করা ভালো। তো আমি একটু গ্যাপ নিলাম, যে দেখি ভালো কোনো ইয়ে আসে কিনা। এর মধ্যে আমার একটা অফার আসলো, তারামন বিবি একটা সিনেমা, যেটা তারামন বিবির বীর প্রতীক যিনি ছিলেন তার জীবনের উপরে। তো আই ওয়াজ হ্যাপি, ওইটার ইয়ে করলাম,
প্রেস কনফারেন্স হলো, ওইটার স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। ওইটাতে একটু জটিলতা আছে, লাইক আই থিঙ্ক একটু আইনি একটু জটিলতা আছে। ওইটার কারণে সিনেমাটা সামহাও আটকায় আছে, যে তারামন বিবি স্ক্রিপ্ট নিয়ে নাকি তারামন বিবির বায়োপিক অন্য কেউ নিয়ে রেখেছে, এই ধরনের একটা আমি ক্লিয়ার না, যদিও এরকম একটা ঝামেলা আই থিঙ্ক তারা ফেস করছে। তো এইটা যদি সলভ হয়ে যায়, আই গেস আমি মুভিটা শুরু করব। বাট তখন আমি খুব আই ওয়াজ ভেরি ডিপ্রেস, আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড, বিকজ আমি তো আসলে সিনেমায় আসার বা অ্যাক্টিং করব এই প্রিপারেশন আমার কোনো দিনই ছিল না। যেহেতু হুট করে চলে আসা, আমার তো অ্যাক্টিং করতে হবে, আমার তো অ্যাক্টিং শিখতে হবে, আমি না করলে আমি কিভাবে শিখবো? হুট করে আসার এই সিদ্ধান্তটা কেন, বা আসার পরে কেমন, মানে সবসময় বাহির থেকে যারা যারা দর্শক যারা দেখছেন, আমি হয়তো অনেকটাই এখন মিডিয়ার মানুষ, কিন্তু যারা দর্শক যারা দেখছেন তাদের কিন্তু মিডিয়া জগৎ নিয়ে নানা জনের নানা কথা, নানা মত। অনেকে মনে প্রাণে আপনার ওরকম বিশ্বাস করেন যে ঘুষ না দিলে অ্যাওয়ার্ডও পায় না, আবার শোতেও যায় না, এমন নানান কথা থাকে। আপনি যেহেতু হুট করে বললেন যে মিডিয়াতে আসা, তখন এসে আসলে কেমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল, বা কতটা বাজে অভিজ্ঞতা, বাজে সিচুয়েশন ফেস করতে হয়েছিল? বাজে সিচুয়েশন কন্টিনিউয়াসলি ফেস করতে হয় মিডিয়াতে। কি আমি যখন মিডিয়াতে আসছি, আই ওয়াজ টিন এজ, অ্যান্ড আমি খুবই সিম্পল একটা মেয়ে ছিলাম, যে যার ওয়ার্ল্ডটাই ছিল আসলে ইউনিভার্সিটি, বাসা, আমার রিলেটিভস। আমার খুব একটা বেশি বন্ধু বান্ধব ওরকম কোনো কিছু ছিল না। তো মিডিয়াতে আমি তো ফেসবুকের থ্রুতে অফার পেয়ে, মানে আমার সিনেমার অফার পেয়ে তারপরে এই কাজ শুরু করলাম। তা আমার কাছে মনে হয় যে মিডিয়া নট ফর মি। অ্যান্ড আমার চারপাশে যারা আছে তারা, ডু ইউ ওয়ার্ক ইন মিডিয়া, ইউ ডোন্ট লুক লাইক, মানে আমি ওই লাইফস্টাইলই লিড করি না আসলে। আমি কাজ করি, কাজ শেষে আই এম আ সিম্পল গার্ল। হ্যাঁ, আমি দেখা গেছে যে আমি এই রিক্সায় করে এখানে এটা চলে তো যাচ্ছি। মানে খুব র্যান্ডম, কিন্তু যে বাজে অভিজ্ঞতাগুলো কথা জানতে চাচ্ছিলাম, কোনো স্পেসিফিক কিছু মনে পড়ে যেটা আপনি ভুলবেন না? শুরুর দিকের কিছু ভালো লাগা, আবার কিছু খারাপ লাগা রয়ে যায়, যেটা মানুষ ভুলতে পারে না, এরকম কিছু আছে? ভালো লাগা ছিল যে হ্যাঁ, আমি কাজ করছি, আমাকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, মোটিভেট করছে, ফাইন। খারাপ লাগাগুলো যদি আমি বলি, মিডিয়াতে কাজ করতে হলে অনেক চালাক হতে হবে আপনাকে, অনেক চতুর হতে হবে। ইউ হ্যাভ টু নো পলিটিক্স, ইউ হ্যাভ টু নো গেম, যেগুলো আমি জানি না, যেগুলো আমি জানতামও না আসলে। আমি ওয়াজ লাইক, আমি এমন একটা ফ্যামিলি বা ব্যাকগ্রাউন্ড থেকে আপনার সাথে কেউ এরকম গেম খেলার চেষ্টা করেছে? অনেক অনেক হিউজ। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো মানে অল ওভার ইন মিডিয়া সবার সাথেই, এভরিওয়্যার দেয়ার ইজ সিন্ডিকেট। কখনো এমন হয়েছে যে আপনার যে সিনেমাটা করার কথা, সেখানে আপনি জানেন আপনি সাইন করবেন, অন্য কেউ সিনেমা নিয়ে নিয়েছে? হ্যাঁ, এরকম আমার সাথে হয়েছে। আমার অনেক পলিটিক্স হয়েছে, এবং অনেক রিনাউন্ড নায়িকারা করেছে, যাদের আমি নাম বলবো না, বাট রিনাউন্ড নায়িকা যারা একসময় আমার সাথে দেখা হলে হয়তো আমি অনেক জড়ায় ধরে হাক টাক করি, কিসেস হাক, বাট দে ডিড ইট টু মি, অ্যান্ড আমি এগুলো জানি। তার মানে সিনেমায় থাকতে হলে, ইন্ডাস্ট্রিতে থাকতে হলে ফেকিং শিখে যেতে হয়, যেটা আপনি হ্যাঁ, করেন। খুব খুব, যেটা আমি করি না, যেটা আমি আসলে পারি না। ওই যে মাত্র বললেন যে যারা আপনার কাছ থেকে সিনেমা নিয়ে নিয়েছে তাদেরকে আপনি হাক করেন, কিসেস। এটা কার্টেসি, এটা আসলে কার্টেসি। আই লাইক হার অর নট এটা আমি জানি, বাট আমি তো একই ইন্ডাস্ট্রিতে, উই আর কলিগস, আমাদেরকে তো কার্টেসি মেনটেন করতেই হবে। এখন আমি দেখা হলে তো বলতে পারবো না এটা তো আর করতে পারছি না, সো উই হ্যাভ টু ডু দিস, বিকজ আমাদের প্রত্যেক প্রোগ্রামেই দেখা হয়, সবার সবার সাথে দেখা হয়। অ্যান্ড আমি এমন একটা মানুষ, আমি সবার ওয়েল উইশার। আমি না পারি না মানুষকে নিয়ে ব্যাড চিন্তা করতে, যে আচ্ছা ঠিক আছে ওর কাজও করতেছে, আমার কাজ আমি করতেছি, এমন না যে কিভাবে ওর কাজটা কেড়ে এনে এখানে আমি করতে পারি বা তাকে রিমুভ করে আমি ঢুকতে পারি। এইগুলো আমার সাথে অনেক হয়েছে, এবং আমার এখন সিনেমা থাকার কথা 10টা, সেখানে অনেক গেম টেম হয়েছে। এখন তাহলে আছে কয়টা? এখন 5টা আছে। তো আমি সিনেমা অনেক আমি অনেক অসংখ্য সিনেমা, মানে অর্ধেক সিনেমা গেমের কারণেই হাত থেকে ছিটকে গেল, গেমের কারণে, পলিটিক্সের কারণে। এখন তো একটা তাও লম্বা সময় হলো, 8 বছর, একেবারে কম সময়ও না। 2016 থেকে শুরু হলে কিছুটা গেম কি শিখেছে তা না? এখন কিছুটা গেম এখন শিখে গেছি, এখন একটু বড় হয়েছে, তো এখন হ্যান্ডেল করতে পারি অ্যাটলিস্ট। আই ডোন্ট প্লে গেম, বাট আমি এখন বুঝে যাই। এখন কিন্তু আরেকটা মজার গেম হচ্ছে ভাইরাল গেম। এক্স্যাক্টলি। তো কি মনে হয় যে ভাইরাল হয়েই কিন্তু এখন ইনফ্যাক্ট ওয়েব ফিল্ম বা ভালো ভালো নাটক সিনেমার শর্ট ক্লিপ দেওয়া হয় যাতে ভাইরাল হয়, জিনিসটা ট্রেন্ডিংয়ে আসে। আমরা এত কাজ করছি ইন্ডিয়াতে, ট্যাক্সিতে উঠলাম, ট্যাক্সির ড্রাইভার
হিরো আলমকে চিনে। আমাদের দেশে সেলিব্রিটি হিসেবে অনন্ত জলিলকে চিনে, হিরো আলমকে চিনে। আমার ইচ্ছা করছে আমি মরে যাই যে আমরা। আপনি হিরো আলমের কথা একটু পরে আসলাম, ওনার সিনেমা হয়তো হলে মুক্তি পায়নি, কিন্তু অনন্ত জলিলকে যদি কেউ সেলিব্রিটি হিসেবে চেনে, সেখানে আপনি লজ্জা কেন পেলেন? অনন্ত জলিলেরটা লজ্জা পাইনি কেন? শাকিব খানকে চিনে না, আমার কষ্টটা সেই জায়গায়। হু ইজ দ্য রিয়েল সুপারস্টার, তাকে তো চেনা উচিত। তার মানে কি অনন্ত জলিল স্টার না? অনন্ত জলিল অবশ্যই স্টার, বাট আমি বলবো যে ফিল্মের থেকে যদি ফিল্মকে কেউ রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ শাকিব খান। সো তাকে তো চেনা উচিত, এবং আই এক্সপেক্টেড যে শাকিব খানের নামটা সবার আগে আসবে। বা এত ভালো ভালো জয়া আপা কাজ করছে, এত ভালো ভালো সেলিব্রিটি কাজ করছে, দেনও হিরো আলম। আমার দুঃখটা কেন অনন্ত জলিল হিরো আলমকে চিনে সেটা না, যে সবাই এত কাজ করছে, বাট হিরো আলম ভাইরাল দেখে তাকে চিনে। তো এই যে আপনি যেহেতু ভাইরালের কথাটা বললেন তাই বললাম। এবং এইটা না খুবই আমার কাছে, আমার মনে হয় আমি কাজ ছেড়ে দিই, আমি কাজ করব না। বিকজ অফ আপনি যা তা করে আপনি জাস্ট ভাইরাল হবেন, পাবলিক আপনাকে গালি দিবে, মানে মুখে এই করবে সেই করবে, ব্যাড কমেন্ট করবে, দিন শেষে আবার আপনি সেলিব্রিটি, আপনাকে মানুষ খুঁজে বের করবে, আপনাকে মানুষ চিনবে। কখনো আপনার মনে হয়নি যে আমার গানটা ট্রেন্ডিংয়ে আসুক, আমার নাটকের ক্লিপটা ট্রেন্ডিংয়ে আসুক, সবাই একটু দেখুক? আমার নাটক ট্রেন্ডিংয়ে ছিল এবং কাজ করে যাচ্ছি, কিন্তু পাবলিক আমার চেয়ে বেশি চিনবে ওই যে একটা যে কোনো একটা কাজ দিয়ে ভাইরাল হয়েছে তাকে। তো নাও এ ডেজ ইটস ভেরি ডিস্টার্বিং যে ফেসবুক স্ক্রল করতে করতে যখন এগুলো আসে না, এবং কিছু কিছু মানুষ যেগুলো মানে ইম্পসিবল টু টেক, তাদের এত এত ভিউজ হচ্ছে, তাদের শেষ আপনি কোন ভাইরাল ক্লিপটা দেখে সবচেয়ে বিরক্ত হয়েছেন? সেটা সিনেমা জগতের হোক কি সেটা যে কোনো, এখন তো সবাই যে কোনো কিছু করে, মুখে একটা ফেস প্যাক লাগিয়েও মানুষ ভাইরাল হয়ে যেতে পারে, কেউ ঘুমিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। আপনি শেষ কোনটা দেখে সবচেয়ে বিরক্ত হয়েছেন? কি যেন একটা দেখলাম, ইনফ্লুয়েন্সারদের নিয়েই তো কি যেন একটা ঝামেলা হইলো, বারিশ আর টনি এদের মধ্যে কি যেন একটা ঝামেলা হইলো, আই গেস এটা নিয়ে। এরকম কিছু কিছু টপিক আছে যেগুলো খুবই বিরক্তিকর মানে নেওয়া। আমার মনে হয় যে এগুলা সমাজকে কিছু শিখায় না, শিক্ষণীয় কিছু দেয় না। এইগুলা কেন ভাইরাল হবে? দুইটা মেয়ে ঝগড়া করতেছে, এটা কেন ভাইরাল হবে? এইটা আবার কেন মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে? যেখানে একটা ভালো নাটক হচ্ছে সেখানে ভিউজ হচ্ছে না। তো পাবলিক আসলে কি চায়? পাবলিক চায় যে কন্ট্রোভার্সি চলুক, ঝগড়া জামা কাপড় কিনতে চায়, তাদেরকে দেখে মানুষ চিনছে, জানছে। অনলাইনে শপিং করা হয় আপনার? প্রচুর প্রচুর করা হয়। মানে আমি স্ক্রল করতে করতে পছন্দ হলে অর্ডার করে ফেলি, অনেক করা হয়। এখন খুব কথা হয় নায়িকাদের শপিং নিয়ে, নায়িকারা নাকি দুবাই ছাড়া শপিং করেন না। ইনফ্যাক্ট আপনি কিছুদিন আগে উত্তর দিয়েছেন যে কেন নায়িকারা দুবাইতে যায় শপিং করতে। শপিং করতে বলি না, আমি বলছি যে নায়িকারা দুবাই যাওয়ার আসল সিক্রেটটা হচ্ছে দুবাই ভিসাটা খুব ইজিলি দিয়ে দেয়। অনেক থাইল্যান্ড ব্যাংককেও দেয়, সেটা কি দুবাই শুধু? ব্যাংকক থাইল্যান্ডে দুবাই নামটা কেন খারাপ হয়? আমি তো এটা আপনার কাছে দুবাইতে জানতে এমন চাই কি হয় যেটা থাইল্যান্ড ব্যাংককে হয় না, বা বাংলাদেশে হয় না, বা অন্যান্য দেশে হয় না? এটা তো আমি জানতে চাই, আমি তো জানি না। নায়িকারা যায়, এই উত্তর তো আপনি দিবেন। আমার এটা খুব কষ্ট লাগে, বিকজ দুবাই আমার খুব পছন্দের একটা প্লেস। আই লাভ অ্যারাবিয়ান ফুড, অ্যারাবিয়ান কালচার। আপনার কতবার দুবাই যাওয়া হয়েছে? যাওয়া হয়েছে আমার 7-8বার যাওয়া হয়েছে। তো আমার কষ্ট লাগে এটাই যে দুবাইটাকে কেন এইভাবে নেগেটিভলি নেওয়া হচ্ছে। নায়িকারা সবাই কলকাতাও যায়, নায়িকারা সবাই থাইল্যান্ডও যায়, ইন্ডিয়াতেও যায়, সিঙ্গাপুরও যায়, বাট কালার কেন দুবাই? আমার পছন্দের জায়গাটা বদনাম হচ্ছে তো কেন আমার কাছে। আসলে আমিও যাদেরই ইন্টারভিউ নেই, সামহাও ঘুরে ফিরে খুব রেয়ার কেউ আছে যারা দুবাই বাদে অন্য কোনো কান্ট্রির নাম বলে যে আমার পছন্দ। টেবিলের ওপাশে যারাই আমার সামনে বসে প্রত্যেকেই সেলিব্রিটিই বসেন, তো তাদের প্রত্যেকের কাছে শুনি তাদের পছন্দের তালিকায় বেশিরভাগ একে হচ্ছে দুবাই। কেন দুবাই? দুবাই সুন্দর জায়গা, পুরো ওয়ার্ল্ডের একটা টুরিস্ট হাব। অ্যান্ড আপনি দুবাইতে গেলে দেখবেন কয়জন বাঙালি আছে, মোস্ট ফরেনার্স আর দেয়ার। এবং তারা নট অনলি ট্যুরিস্ট, তারা সেখানে এখন রেসিডেন্ট হচ্ছে। তারা সেখানে, আমি যখন দুবাইতে যাচ্ছি আমি দেখছি, আমি দেখছি যে, মানে আমি বলতে চাচ্ছি যে বাঙালিরা শুধু যায় দুবাই, নট দ্যাট, ইউরোপিয়ান আমেরিকান সবাই আসে, এবং তারা সেখানে রেসিডেন্ট হচ্ছে, তারা সেখানে প্রপার্টি কিনছে, তারা সেখানে বিজনেস করছে। এবং আমার প্ল্যান আছে, আমি বিয়ে করবো, আমার জামাইকে বলবো যে আমার ডেফিনেটলি আমার দুবাইতে একটা বাড়ি লাগবে, আমার দুবাইতে একটা ফ্ল্যাট হলেও লাগবে, আমার দুবাইতে বিজনেস লাগবে।
বিকজ আই লাভ দুবাই, আমি দুবাই যেতে চাই। মানুষ এটাকে নেগেটিভলি কেন নেয় আই ডোন্ট নো, বাট আমার পছন্দের জায়গা, আমি ওখানে বারবার যেতে চাই, আমি ওখানে থাকতে চাই, আমি ওখানে বিজনেস করতে চাই, আমি 6 মাস দুবাই থাকতে চাই, আমি 6 মাস বাংলাদেশে থাকতে চাই, দ্যাট ইজ মাই প্ল্যান। ভয়ঙ্কর দুবাই প্রীতি। অনেক অনেক, হ্যাঁ। কিন্তু আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, নিজে কাজ করছেন, ইনফ্যাক্ট চলচ্চিত্রে, নাটকে, মিডিয়াতে আছেন, তারপরেও আপনার মুখ থেকে এই কথাটা আসলো না একটু যেন অ্যাজ ইউজুয়াল মেয়েদের মতো জামাইয়ের কাছে চাই, জামাইয়ের কাছে দুবাইতে ফ্ল্যাট চাই, জামাইয়ের কাছে দুবাইতে বিজনেস চাই, কেন নিজে নয়? বাংলাদেশি মিডিয়াতে কাজ করে আই ক্যান নট অ্যাফোর্ড দিস, সো বলে লাভ নাই। আই ডোন্ট হ্যাভ সুগার ড্যাডিজ, সো আমি আমার এক্সপেকটেশন আমার জামাইয়ের দিকেই আছে, আমার জামাইয়ের দিকেই থাকবে, যে আমার যেটা লাগবে। মানে জামাই, মানে ফিউচার জামাই হ্যাজ ইনাফ সুগার যে যেটা অফকোর্স সেটা তো হবেই। আদারওয়াইজ আমাকে আমাদেরকে যে লাইফস্টাইল মেনটেন করতে হয়, দ্যাটস নট পসিবল। আর আমি সিম্পলি আমি এতদিন ফ্যামিলি আমাকে টেক কেয়ার করেছে, ডেফিনেটলি আমি চাই বিয়ের পর আমাকে জামাই টেক কেয়ার করবে, তখন আমার টাকা আমি সব সেভিংস করব আর শপিং করে উড়াবো। দ্যাটস সুইট। যেটা বলছিলেন যে আমাকে মেইনটেইন করা, তো এখন কিন্তু সবাই মানে ইদানিং এটাও আরেকটা ট্রেন্ড বলতে পারেন, যে এসে বলে যে আমাকে মেইনটেইন করা, মানে মেয়েদের কিন্তু একটু শৌখিনতাটা বেশি, একটু ব্র্যান্ড করা। তো আপনার ক্ষেত্রে কি, মানে কেমন, কোন ব্র্যান্ড পছন্দ, বা এখন যদি জিজ্ঞেস করি এখন কি পরে আছেন? আমি আসলে মিক্স কাইন্ড অফ গার্ল, মানে আমি কিছু কিছু জিনিস আমার ব্র্যান্ড লাগবেই, দ্যাট ইজ মেকআপ, দ্যাট ইজ পারফিউম, ওয়াচ অ্যান্ড ব্যাগ, এগুলো আমি প্রেফার করি ব্র্যান্ডেড। ইট শুড বি ব্র্যান্ডেড বলতে আমার এলভি সব লাগবে, সব গুচিজ লাগবে, নট দ্যাট একটা দুটো এলভি থাকলো, আবার একটা গেসেরও থাকলো, আবার একটা কোচেরও থাকলো, মানে মিক্স। আবার আমি রেপ্লিকাও ইউজ করি, মাস্টার কপিজ, সো সব ইউজ করি। মাস্টার কপিজ কোথা থেকে কেনা হয় বলে দিব আফটার। ও আচ্ছা, অনলাইন, ওই যে অনলাইনে তো এখন সবই পাওয়া যায়, তো মাঝে মাঝে কিনি, যে মনে হয় যে ব্যাগটা বেশি এক্সপেন্সিভ, ওটা আমি মাস্টার কপিটা কিনি। খুব বেশি কসমেটিক্সের ক্ষেত্রে, কসমেটিক্সটা আমি যখন দেশের বাইরে যাই, এয়ারপোর্ট থেকে ম্যাক্সিমাম আমার ডিউটি ফ্রি শপ থেকে কেনা হয়। মেকআপটা যেহেতু আমি স্কিনের সাথে কম্প্রোমাইজ করতে চাই না, মেকআপটা আমি ব্র্যান্ডেড ইউজ করি। আর ড্রেস ইজ ডাজেন্ট ম্যাটার, আমি এখন বলবো না এটা আমি শ্যানেলের পরে আছি, এটা আমি এমনও একজনের ইন্টারভিউ দেখছি যে পড়া শ্যানেল বলতেছে ভার্সাচে, মানে যে আসলে ক্লিয়ারই না যে ব্র্যান্ড কোনটা কি। যাই হোক, আমি ব্র্যান্ড ফ্রিক, ইজ ট্রু। আমি কিন্তু ব্র্যান্ড ফ্রিক, আবার আপনি বলছেন আপনি রেপ্লিকাজও কেনেন। এমন যদি একটা সিচুয়েশন হয় যে আপনার কাছে একটা এলভি রেপ্লিকা আছে এবং আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার ব্যাগটা কোন ব্র্যান্ডের, যেহেতু অনেকেই চেনে না, তো সেক্ষেত্রে কি আপনি এটাকে এলভি রেপ্লিকা বলবেন নাকি বলবেন ইটস আ লুই ভিটন? যদি এটা অরিজিনাল হয় আই'd সে ইটস আ লুই ভিটন, বাট রেপ্লিকা হলো না, এটা মাস্টার কপি। বলে দিবেন? হ্যাঁ, বলে দিব। কিন্তু মানে তাহলে এই শো অফটা কিসের? মানে ডোন্ট ইউ থিঙ্ক যে ব্র্যান্ড দেখানো, আই ডোন্ট শো অফ, এই লোগো শো করাটা একটু শো অফ? আমি দেখি কে কি ইউজ করে, পা থেকে মাথা পর্যন্ত দেখি, এবং আমি কেউ যদি ব্র্যান্ড চিনে সে দেখে বলে দিতে পারবে এটা রিয়েল অর ফেক, আমি কেন মিথ্যা কথা বলবো? তো আই ডোন্ট ওয়ান্ট। হ্যাঁ, আমি যেটা আমার অরিজিনালও আছে একটা দুইটা, তো বাট আমি সব আই ক্যান নট এফোর্ড সবগুলা, মানে যে লাইফস্টাইল আমি চাই বা প্রতিটা মেয়ে চায়, সাপোজ আমি শিওর আপনারও পছন্দ ব্র্যান্ডস, সবারই পছন্দ, বাট আমাকে আমার মতো এফোর্ড করতে হবে। তো আমি যতটুকু পারি এফোর্ড করতে করি, গিফটস পাই অনেক সময়, কাজিনটা বাইরে থেকে আসলে বা ফ্রেন্ডসরা বাইরে থেকে আসলে অনেক সময় গিফটস পাই। এই কারণে আমার ব্র্যান্ডস কিছু আছে, বিকজ আই গট গিফটেড। আমি কিনতে গেলে তো নিজের ইনকাম অনেক কিছু আসলে চিন্তা করতে হয়, তখন আমি দেখা গেছে বাজেট ফ্রেন্ডলি হয়ে যাই, তখন খুঁজি যে সেল কোথায় আছে। রেপ্লিকা ইউজ করে মুখে বলার মানুষ আমি কমই দেখেছি, আপনি বলে দিলেন। বলছিলেন যে আমি আসলে মানুষকে দেখি, তো একজন ছেলে বা যে পছন্দের পুরুষ বা যাকে পছন্দ করতে চান বা একটা পুরুষ মানুষের মাঝে সবার আগে কি দেখেন? দেখতে কেমন, স্মাইল কেমন, পার্সোনালিটি আমার কাছে খুব ম্যাটার করে। চোখের দেখায় পার্সোনালিটি বোঝা যায়? ফার্স্টে দেখে তো ইমপ্রেশনস থাকে, হ্যাঁ সবারই তো গুড লুকস পছন্দ, বাট আমার কাছে আই থিঙ্ক লুকস থেকে পার্সোনালিটিটা ম্যাটার করে, যে মানুষটা আসলে কেমন সুন্দর। আমি যত দেখেছি কোনো না কোনো ঝামেলা সবার মধ্যেই আছে। জীবনে প্রেম কবার এসেছে? 2 বার মাত্র? আমি খুব ওয়ান ম্যান টাইপের মানুষ,
আমার রিলেশন অনেক ডিউরেশন থাকে, বাট আমি ওই যে সুইচ করা ওটা পারি না। আমি প্যারা খেলেও আমি ওটার মধ্যেই থেকেই প্যারা খাই। তো বিষয়টা আমার এরকম। ফার্স্ট রিলেশনশিপটা ওয়াজ অনেক লং, তারপরটা লং। কতদিনের ছিল? প্রথমটা ছিল মনে হয় 4 ইয়ার্স, আচ্ছা। তারপরটা এখন যেটা চলতেছে এটা অলমোস্ট 8 ইয়ার্স, স্টিল রানিং। 8 বছর পরও যেহেতু, এবং ইনশাল্লাহ যেহেতু বলেই ফেলেছেন বিয়ে করছেন, তার মানে নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই সুখবরটা পেয়ে যাব নাকি? সুখবর, দাওয়াত, এভরিথিং। মানে সেটা কি নেক্সট ইয়ারেই নাকি এবছরে শীতেই সুখবর পেয়ে যাব? শীত তো শুরুই হয়ে গেল। নেক্সট ইয়ার 25। নায়িকারা তো রিলেশনের কথা গোপন করে, আপনি বলে দিলেন যে মনে হয় না যে এতে কোনো সমস্যা হতে পারে? আমি ওই যে বললাম না, আমি ওরকম টিপিক্যাল নায়িকা না। আমার ওইসব ফেক, আমি আমি যেভাবে কথা বলি আমি সেভাবে কথা বলবো। আমি এখন এখানে এসে ও মাই গড, আমার এসব হয় না। ফেক কিছু আমি পারি না। না, হোয়াট আই বিলিভ না, পাবলিক ডোন্ট লাইক ফেক থিংস। মানুষ বুঝে যে কোনটা বাট ইউ fake। লাইক ফেক ব্যাগস। হ্যাঁ হ্যাঁ, ইয়া। তো আমি যেটা অ্যাফোর্ড করতে পারতেছি না, আমি একটা মাস্টার কপি কিনি। তো পাবলিক বুঝে যে এটা সে ফেক করতেছে আর এটা রিয়েল করতেছে। এখন পাবলিক মানে আমি বলবো যে স্কুল কলেজের বাচ্চারা অনেক বেশি স্মার্ট, তারা অনেক কিছু বুঝে। তো আই লাইক টু বি জেনুইন, যে আমার একটা রেপুটেশন আছে যে তানহা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। আমি বলি হ্যাঁ, অনেক সময় অনেক কিছু বলতে পারি না, আরেকটা মানুষ অনেক সময় অনেক কিছু বলা যায় না বা সে কষ্ট পাবে দেখে, বাট ট্রাই করি যে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে। এবং আমি আমার ফ্যামিলিতেও এরকম যে আমি উচিত কথা বলতে কাউকে ছাড়ি না। সেই সাথে আরেকটা প্রশংসনা বদনাম বলবো জানি না, আপনি নাকি অনেক শর্ট টেম্পার, ইজ ইট? আমি শর্ট টেম্পার, হ্যাঁ, বাট আই ডোন্ট শো উইথ এভরিওয়ান। একটু শর্ট টেম্পার বিকজ সামহাউ কিছু কিছু জিনিস মেক্স মি শর্ট টেম্পার, বাট আমি শো করি না। জায়গা বুঝে বাসায় হলে তো হাম তাম এই সেই চিল্লাচিল্লি অনেক কিছু করি, বাট সেটে করি না। আমাদের ইন্ডাস্ট্রিতে কখনো বাইরে এরকম কোনো শর্ট টেম্পারের কারণে, যারা শর্ট টেম্পার তাদের একটা সিচুয়েশন অনেক সময় হয় না, অনেক রেগে আমার যায়, এসব কারণে আমার অনেক প্রবলেম ফেস করতে কখনো হয়। কাউকে মেরে টেরে দিয়েছেন, এরকম হয়েছে? যা মারার বেশিরভাগ নিজে আমার বয়ফ্রেন্ডই মার খাইছে, বাকি মানুষজন খুব সে কম। কি মাইটার খেয়েও 8 বছর, হ্যাঁ। নাকি মারের ভয়ে 8 বছর? মারের ভয়ে, মার খেয়ে 8 বছর। কোনটা, মার খেয়ে না মারের ভয়ে? ওকে আজ করতে হবে সেটা। মার খেয়ে 8 বছর। বেশ দুঃসাহসী। আমি এখন বুঝতেছি না সাহসটা কার বেশি বলবো, আপনার নাকি আপনার উনার? না, ডেফিনেটলি আমার। অ্যান্ড ও তো মার খাইতে তার সাহস লাগে না। হাতের যেটা দেখছি এটা কি সেটারই প্রতিচ্ছবি যে খুব শীঘ্রই বিয়ে হতে যাচ্ছে? হ্যাঁ, তার মানে কি গট অলরেডি এঙ্গেজড? এঙ্গেজ ভার্বালি বাট নট অফিসিয়ালি। অফিসিয়ালি যখন হব, মানে আমরা মাইন্ডসেট, বাট আমরা অ্যানাউন্স করি নাই, হয়তো নেক্সট ইয়ার অ্যানাউন্স করব। ওই যে বললাম না, নায়িকাদের মতো ওই ইয়েগুলো আমার নাই। উইথ রেসপেক্ট আমাদের অল নায়িকাদের, এই জন্য আমাকে অনেক প্রবলেমে পড়তে হয়। লাইক নায়িকাদের যে অ্যাটিটিউডগুলো থাকে, আমি কেমন অ্যাটিটিউড? আমাদের সাথে যেটা হয়, হিরো বা হিরোইন সেটে এসেই একটা ভাবসাব নিয়ে সেটে এসে একটা হু হা মানে একটা চিল্লা চিল্লি একটা গ্যাঞ্জাম লাগাই দিবে, সবাই বুঝবে যে হিরো বা হিরোইন আসছে এবং তাকে অনেক প্যাম্পারিং করতে হবে। গালাগালি শুরু করে দিল মেকআপ ম্যানকে, তার অ্যাসিস্ট্যান্টকে, প্রোডাকশন বয়দেরকে, যদি একটু ভুলটুল হয় এই সবাই হচ্ছে অ্যালার্ট হয়ে গেল, নায়িকা আসছে, নায়ক আসছে, হ্যাঁ কি লাগবে না লাগবে, খুব প্যাম্পারিং। আমি সেটে ঢুকি, কেউ দেখে কেউ দেখে না, মেকআপ রুমে ঢুকে মেকআপ করো, মানে আমি খুব চুপচাপ ঠান্ডা স্বভাবের। ব্যক্তিগত জীবনেও কি আপনি এরকম? না, আই লাভ প্যাম্পারিং টু, বাট আমি একটু মানুষ দেখলে আমি একটু ইয়ে হয়ে যাই, মানে আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের। আই উড সে দ্যাট আমি একটু ইন্ট্রোভার্ট। আমি চাই আমাকে না দেখুক, ক্যামেরার সামনে আমি ওয়ার্ক করি, বাট আমি মানুষের সামনে কম যাই, আমাকে মানুষ না দেখুক। আমি সবসময় একটু আড়ালে থাকতে পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, তো আমার তো এই কারণে কি হয়, আরে মেকআপ ম্যানরা তো মেকআপ ম্যান আমার সামনে ফাইজলামি করতেছে, আমার সামনে সব কিছু করতেছে, তারা ফিলই করতেছে না যে আচ্ছা আপু বসে আছে এখানে বা আপুর কিছু লাগবে কি না। বিরক্ত হন না কখনো এই জন্য? আমি বিরক্ত হই না, বাট আমি পারি না। আমার কাছে মনে হয় কি যে এই ছেলেটা অল্প কিছু টাকার জন্য সারাদিন কত কষ্ট করতেছে, ওর সাথে আমি খারাপ ব্যবহার করবো, কষ্ট লাগবে। আমার এটা মনে হয় একটা প্রোডাকশন বয়, আমি দেখি যে ও রোদের মধ্যে তারা আমাকে ছাতা ধরে রাখছে, আমি কিভাবে ওর সাথে খারাপ ব্যবহার করব।
এদেরকে গালাগালি করলাম, আমি অনেক কিছু হয়ে গেলাম, বিষয়টা তা না। আমার একটা বিবেক আছে, পরে আমার খারাপ লাগতে থাকে। আমি তো আপনার বাস্তব ব্যক্তি জীবন নিয়ে অনেকটাই শুনলাম। একটু কাজের কথায় যদি জানতে চাই যে টানা এই ঈদে যদি ভুল না করি বা লাস্ট ঈদে আপনার 9টা নাটক, 11টা না মোশাররফ করিমের সাথেই 9টা, মোশাররফ করিমের সাথে 9টা নাটক গেছে। তো আর বাকিগুলো কাদের সাথে ছিল? বাকি বোধহয় জামিলের সাথে ছিল। আহ, আচ্ছা, আমি যদি এখন বলি যে একজনের সাথেই যেহেতু এতগুলো নাটক হলো, পরবর্তীতে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার নেক্সট 3টা নাটকের হিরো আপনি সিলেক্ট করতে পারবেন, তাহলে কাকে কাকে কার সাথে নাটক করতে চান? 3 জনের নাম যদি বলেন। আমি সবার আগে মোশাররফ ভাইকে সিলেক্ট করব। তো 9টা নাটক হয়ে গেছে, এজন্য মোশাররফ ভাই বাদ। মোশাররফ করিমের পর এছাড়া আর 3 জন কে কে? আমার অপূর্ব ভাই আমার ভীষণ পছন্দ, হিজ পার্সোনালিটি। তাহসান এত সুন্দর করে কথা বলে, আমি ফ্যান তাহসান ভাইয়ের কথা বলার স্টাইলে। নিলয়, হ্যাঁ, অনেক চিন্তা করতে হলো। আর যদি সিনেমার ক্ষেত্রে বলি যে যার সাথে আপনি পছন্দ করে নায়ক নিতে পারবেন, সেক্ষেত্রে শাকিব খান অবভিয়াসলি। সবাই শাকিব খানের সাথে সিনেমা করতে চায়, তা না? হ্যাঁ অবভিয়াসলি, শাকিব খান ছাড়া আর কি আছে? কিন্তু শাকিব খানের সাথে সিনেমা আরফিন শুভর সাথে আমি করে ফেলেছি, সো এইজন্য আমি শাকিব খানের সাথে ও করতে চাই। আচ্ছা। না, কিন্তু শাকিব খানের সাথে সিনেমা করার আবার একটা অনেকে আছে, আমি এখানেই একটা এরকম উত্তর পেয়েছিলাম যে বাবারে বাবা, আমি আমাকে নিয়ে কোনো রিউমার চাই না, শাকিব খানের সাথে সিনেমা করব না। তো আপনার রিউমারের ভয় হয় না? আমার এই রিউমারের ভয় হয় না, আমি শাকিব খানের সাথে সিনেমাই করতে চাই। এবং বিকজ অফ একটা সিনেমা মানে ভালো কাজ তো সবাই করতে চায়। তো আপনি 10টা আদার্স কাজ করার চেয়ে একটা শাকিব খানের সাথে কাজ করা মানে ইটস হিউজ। তো আমি তো ডেফিনেটলি, আমি যদি আমার ক্যারিয়ার চিন্তা করি, আমি তো ওইটাই করব। আর রিউমার কার না থাকে মিডিয়া ইন্ডাস্ট্রিতে, কার নাই? আপনার এখন পর্যন্ত শোনা, মানে একদম শেষ দিকে আমরা শেষটায় জানতে চাই যে একদম আপনার নিজের নামে শোনা সবচেয়ে ওয়ার্স্ট রিউমার কি? তানহার বাচ্চা আছে, তানহার বেবি আছে, তানহা লুকায় রাখছে। মানে আমি একটু ওয়েট গেইন করেছি মাঝখানে, আই ওয়াজ ইন মেডিকেশন, আমার 6 মান্থ আমি খুব সিক ছিলাম, যার কারণে আমি জিম বন্ধ করার কারণে আই পুট ওয়েট। তো আমি এখন সেটা রিডিউস করার ট্রাই করছি। তো তানহা মোটা হয়ে গেছে কারণ তানহার বাচ্চা হয়েছে, কারণ তানহা প্রেগনেন্ট ছিল, তানহার বেবি বাচ্চা। আচ্ছা, বাচ্চা কি লুকায় রাখা সম্ভব? এটা তো পসিবল না। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সবই সম্ভব। তানহা, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করব আমরা, তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আপনারা আসলে ভাইরালের পিছনে দৌড়ায়েন না। ভাইরাল জিনিসটা বেশি দিন স্টেবল না। আপনারা কোয়ালিটি অ্যান্ড কাজ, কারা ভালো কাজ করছে, কারা আসলে অরিজিনাল সেলিব্রিটি, অরিজিনালি যারা ডেডিকেটেড টু আওয়ার ইন্ডাস্ট্রি, তাদের নিয়ে ব্যস্ত থাকেন, তাদের কাজ দেখেন বেশি বেশি করে। আর ভাইরাল এগুলো ওই টাইম পাসের মতো ফেসবুকে স্ক্রল করতে করতে চলে যাবে, মাথা থেকে ভুলেও যাবে। সো আমি বলবো যে কোয়ালিটিফুল কাজে আপনারা ফোকাস করেন। আদার্স যেসব টপিকস আছে, আজাইরা টপিকস যেগুলো সমাজে কোনো কাজে আসে না, এগুলোকে অ্যাভয়েড করাই ভালো, কারণ এগুলোকে দিয়ে সবাইকে জাজ করা ঠিক না। থ্যাংক ইউ সো মাচ তানহা, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আরও একবার ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আর টিভির পডকাস্ট জুম বক্স থেকে। আগামী পর্বে আবারও নতুন অতিথি, নতুন আড্ডা নিয়ে হাজির হয়ে যাব। স্টে টিউনড।